প্রাণ রক্ষার জন্য পালাতে সময় ছিল মাত্র 5 মিনিট। আধুনিক অস্ত্রে সজ্জিত প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ ভিআইপিদের নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে রাখার জন্য যে বাহিনীকে ভাবা হতো অজেয়, গত 5 আগস্টের গণ অভ্যুত্থানে তারাও মুখোমুখি হয় চরম এক বাস্তবতার। চলুন দেখে নেওয়া যাক সেদিন গণভবন ও সংসদ ভবনের অভ্যন্তরীণ সেই নাটকীয় মুহূর্তগুলো। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন ও গণভবন, চারপাশে নিরাপত্তা প্রাচীর এতটাই শক্ত ও সূক্ষ্ম ছিল যে বলা হতো একটা পিঁপড়াও ভিতরে ঢোকা অসম্ভব। কিন্তু ঐতিহাসিক 5 আগস্ট ফুটন্ত অগ্নিগিরির মতো উতলে ওঠা প্রতিবাদী জনস্রোতের সামনে সেই নিশ্চিদ্র নিরাপত্তা বলয় মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। গণভবনের ভিতরে তখন তৈরি হয় এক নজিরবিহীন আতঙ্ক। এসএসএফের হাতে অ্যাসলট রাইফেল, স্পাইনার রাইফেল কিংবা ফ্ল্যাশবাং গ্রেনেডের মতো চরম প্রাণঘাতী সরঞ্জাম থাকা সত্ত্বেও জনতার মহাসমুদ্রের সামনে সেসব অস্ত্র যেন পরিণত হয় বরফ গলা পানিতে। ভিআইপিকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর ভবনে থাকা এসএসএফ সদস্যদের প্রাণ বাঁচাতে হাতে সময় ছিল মাত্র 5 মিনিট। দুপুর গড়িয়ে যখন হাজারো মানুষ গণভবনের প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ করেছিল, ঠিক তখন ওই পিছনের পথ দিয়ে অস্ত্র হাতে পাশের জাতীয় সংসদ ভবনের দিকে সরে যান এসএসএফ সদস্যরা। তবে সংসদ ভবনে গিয়েও বিপদ কাটেনি। জীবন বাঁচাতে শেষ পর্যন্ত নিজেদের বিশেষ পোশাক ও বুলেট প্রুফ জ্যাকেট খুলে ফেলেন তারা। সংসদ ভবনের ভোল্টে অস্ত্র ও সরঞ্জাম রেখে সাধারণ পোশাকে মিশে যান বাইরে থাকা জনস্রোতের সাথে। এভাবে কৌশল বদলে রক্ষা পায় এসএসএফ সদস্যদের মূল্যবান প্রাণ। তবে প্রাণ রক্ষা পেলেও গণভবন ও সংসদ ভবনের বোল্টে থাকা এসএসএফের বিপুল পরিমাণ সরঞ্জাম লুটে নেয় একদল দুষ্কৃতিকারী। গণভবনের 2টি বোল্ট থেকে 2 টাইপ 56 এসএমজি রাইফেল এবং 9500 রাউন্ড তাজা গুলি আন্দোলনকারী বেশে লুটে করে নিয়ে যাওয়া হয় লুট করে। অন্যদিকে সংসদ ভবনের বোল্ট ভেঙে লুট করা হয় 6টি পিস্তল এবং 200 রাউন্ড গুলি। এছাড়া অ্যান্টি ড্রোন সিস্টেম, স্পাইনার রাইফেল ও বেতার সরঞ্জামের মতো প্রায় 5 কোটি টাকারও বেশি মূল্যবান অস্ত্র হাতছাড়া হয়ে যায়। পরবর্তীতে এই বিশাল ক্ষয়ক্ষতির নিরূপণে এসএসএফ 3টি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটিগুলো ধ্বংসস্তূপে পরিণত হওয়া গণভবন ও সংসদ ভবন পরিদর্শন করে লুট হওয়া অস্ত্রের তালিকা তৈরি করেছে। উদ্ধার না হওয়া এসব আধুনিক অস্ত্র বড় ধরনের নাশকতার ঝুঁকি তৈরি করায় তা উদ্ধারে 3টি জরুরি সুপারিশও পেশ করেছে তদন্ত কমিটি।